আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরবরাহ বাড়ায়, কমছে সব ধরনের শীতের সবজির দাম। তেল, পেঁয়াজ আর আলুর বাজার এখনো চড়া। নতুন চাল উঠলেও কমেনি দাম। সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে র্যাবের অভিযান। 90 জিএমবি 4 জনের আত্মসমর্পণ। 2টি পিস্তল সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। সাম্প্রদায়িকতাকে ভর করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলেছেন ওবায়দুল কাদের। ফলাফল জেনে নির্বাচনে যাচ্ছে বিএনপি, জানিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়। করোনায় বিশ্বে প্রাণহানি 13,65,000 ছাড়িয়েছে। আগামী 6 মাসে ইউরোপে ফের ভয়াবহ পরিস্থিতির আভাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। বাজারে সরবরাহ বাড়ায়, কমতে শুরু করেছে শীতের সবজির দাম। হাতে গোনা দু একটি ছাড়া প্রায় সব সবজির দর নেমেছে 40 টাকার ঘরে। তবে ভোজ্য তেল, আলু এবং পেঁয়াজের দাম এখনো চড়া। অন্যদিকে নতুন চাল বাজারে উঠলেও এখনো বিক্রি হচ্ছে বাড়তি দামেই। শীতের টাটকা সবজিতে ভরপুর রাজধানীর পাইকারি মার্কেট কারণ বাজার। আর এতেই কমতে শুরু করেছে শিম, লাউ, ফুলকপি, বেগুন থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজিই পাইকারিতে মিলছে কেজিতে 30 টাকায়। এখন একটু সস্তা, এটা 30 টাকা, বেগুন 30 টাকা, পটল 30 টাকা, করলা হলে 30 টাকা, এই আর লেগে সিম লেগে 35-30। 100 মিটারেরও কম দূরত্বের খুচরা দোকানি দাম কিছুটা বেশি নিলেও সেখানেও দাম সর্বোচ্চ 50 টাকা। বড় আকারের লাউ, ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়। গত সপ্তাহ থেকে অনেক কমছে দাম, একটু না, প্রতি আইটেমে কেজি প্রতি মনে হয় 10 টাকা আর উপরে পিস কেনা আছে। শীতের সবজি যেহেতু এখন আসতেছে, ওই তুলনায় তো একটু বেশি আছে। দাম তো বাড়তি, যেমন করলা কিনলাম 40 টাকা কেজি, আলু 220 টাকা পাল্লা। আগের মতোই, খুব বেশি চেঞ্জ হয় নাই। তবে তেলের বাজার এখনো চড়া। সরকার দাম তদারকির পরও এই সপ্তাহে দাম বেড়েছে লিটারে অন্তত 2-3 টাকা। খুচরা ও পাইকারি দামের পার্থক্যও এখনো অনেকখানি। সয়াবিন যেটা পরে আপনার আজকে বেশি আপনার 96 টাকা লিটার, আর পামেলের লিটার পরে আপনার 27 টাকা। দাম বাড়ছে না। আমি বাড়ির যাওয়ার আগে বেঁচে গেছি রূপচাঁদা 500 টাকা, এখন 20 টাকা বেশি বিক্রি করি। রেট আছে আমরা 570 টাকা, আমরা বিক্রি করি 530 টাকা। আমরা 5 টাকা লাভ করি, 25 টাকা ডিলারে না। বাজারে নতুন চাল ওঠা শুরু হলেও প্রভাব পড়েনি এতটুকু। উল্টো পুরনো চালের দাম খানিকটা বেড়েছে। নতুন 28 পাইজাম আপনার বাজারে আসছে, কিন্তু আশানুরূপ দাম কমে নাই। পারিজা, সন্না, গুটি এগুলি মার্কেটে আসলে তখন এই 28-এর বাজার এখন 48-49 চলে, তো তখন ওটা বাজার একটু নিয়ন্ত্রণে থাকবে। বাজারে সরবরাহ বাড়লে 2-1 সপ্তাহের মধ্যেই চালের দাম কমার ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মর্গে মৃত নারীদের ধর্ষণের অভিযোগে মুন্না ভগত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। সিআইডি বলছেন, গ্রেফতার মুন্না রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোম যতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করছিলেন। 2-3 বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান, অভিযোগের প্রাথমিক সত্যতার পরই ওই যুবককে গ্রেফতার করেছে সিআইডি। তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হতো, সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করত মুন্না ভগত। সিরাজগঞ্জের শাহজাদপুরের জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে চলছে র্যাবের অভিযান। এ সময় 90 জিএমবির আঞ্চলিক সেকেন্ড ইন কমান্ড সহ 4 জন আত্মসমর্পণ করে। টিনশেড বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 2টি পিস্তল সহ বোমা তৈরির সরঞ্জাম। শুক্রবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে উপজেলার উকিলপাড়ার ওই বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব। সকাল 10:30টার দিকে সন্দেহভাজন 4 জঙ্গি বেরিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এরা হচ্ছে 90 জিএমপির আঞ্চলিক সেকেন্ড ইন কমান্ড পাবনার সাথিয়ার কিরণ ওরফে শামীম ওরফে হামিম। অন্যরা হচ্ছে সাথিয়ার নাইমুর, দিনাজপুরের আতর রহমান ওরফে কলম সৈনিক, সাতক্ষীরার আমিনুল ইসলাম ওরফে শান্ত। র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে সংগঠনটি রাজশাহী অঞ্চলের প্রধান মাহমুদ সহ 4 জঙ্গিকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের ওই বাড়িটিতে অভিযানে নামে র্যাব। বাড়ির মালিককে এখনও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িটিতে দীর্ঘদিন ধরে এক নারী ভাড়াটিয়া বসবাস করে আসছিল। কয়েক মাস আগে বগুড়া থেকে 2 জন লোক গিয়ে ওই বাড়িটিতে ওঠেন। অভিযান পরিচালনা করতে গিয়ে আমাদের আভিযানিক দল একটি বাধার সম্মুখীন হয়, অর্থাৎ র্যাবের যে আভিযানিক দল থাকে তাদের উপরে
জঙ্গিরা প্রথমে গুলি বর্ষণ করে। এই অবস্থাতে আমরা প্রথমে এলাকাটিকে ঘিরে ফেলি এবং বাড়িটাকে আমরা সর্বপ্রথম ঘিরে ফেলে এবং আশেপাশে যারা আছে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেই। এখন পর্যন্ত আমাদের রাজশাহীর অভিযানে গ্রেফতার করেছি আমরা 4 জনকে। এক্সপ্লোসিভ তৈরি করার আইটেম ছিল মূলত। সাম্প্রদায়িকতাকে ভর করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন এবং আন্দোলনে ব্যর্থ হয়ে আবারও নালিশে রাজনীতি করছে বিএনপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিড দ্য প্রেস অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকলেও কর্মীদের খোঁজ খবর নেন না। জানান, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছেন। এক্ষেত্রে দলীয় পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দুর্নীতির বিচারে সরকারি দলের সংসদ সদস্যদেরও ছাড় দেওয়া হচ্ছে না দাবি করেন তিনি। সড়কে শৃঙ্খলা ফেরানোকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। বিজয় দিবসের আগে পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানো যাবে বলেও আশাবাদের কথা শুনিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির দ্বারা এগিয়ে যাওয়া স্বপ্ন, অপরদিকে সাম্প্রদায়িকতায় ভর করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা। সে ঢাকা 10-এর উপনির্বাচন কিভাবে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, আজকে তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করেছে তারা আজকে ঘন ঘন গণতন্ত্রের কথা বলে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফলাফল কি হবে তা জেনেই নির্বাচনে যাচ্ছে বিএনপি। নেতাকর্মীদের হতাশ না হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, হতাশ হবার কিছু নেই, পরিবর্তন আসবেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টন কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক দল বলেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবর্তন আসবেই, সেটি ঠেকানোর উপায় নেই সরকারের। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা এবং দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী প্রচার দল। এতে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, একটি অবৈধ সরকারের দুঃশাসন বাংলাদেশে চেপে বসেছে। তিনি আরও বলেন, বিএনপি নয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ করছে সরকার নিজেই। এদিকে পল্টনের ভাসানী ভবনে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। একটা সময় পরিবর্তন অবশ্যই হবে। সেই পরিবর্তনের আমরা যে কোথায় থাকবো সেটা অন্য কথা, কিন্তু পরিবর্তন থেকে রাখার ক্ষমতা নওগাঁয় আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 5 জন। শুক্রবার ভোরে নওগাঁ রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় পাথর বোঝা এবং খড় বোঝায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন 2 জন। তারা হচ্ছে কুড়িগ্রামের আঙ্গারিয়া গ্রামের দীনেশ চন্দ্র বর্মন এবং দীনেশ বর্মন। দুর্ঘটনায় আহতরা হচ্ছেন শিপন আলী, রফিকুল ইসলাম এবং গৌরাঙ্গ চন্দ্র বর্মন, বাচ্চু মিয়া এবং আব্দুল জলিল। এদিকে নওগাঁ সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় আরিফা বেগম 55 নামের এক নারীর মৃত্যু ঘটেছে। সকাল 7টার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়কে সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় বালু বোঝায় ট্রাকের চাপায় আরিফা বেগম নামে এক নারী নিহত হন। তিনি সদর উপজেলার বাচারি গ্রাম এলাকার শামসুল হকের স্ত্রী। রাজশাহীর পত্রিকা হকার দিল আফরোজ খুকি দেশের নারী শক্তির প্রতীক হয়ে উঠেছেন। প্রায় 30 বছর ধরে অন্যের সাহায্য সহযোগিতা ছাড়াই দাপটের সঙ্গে একা লড়াই করে যাওয়া এই নারী এখন অনেকেরই অনুপ্রেরণা। তবে বর্তমানে তার ছুটে বেড়াবার মতো সেই বয়স এবং শক্তি নেই। বয়সের ভারে নুয়ে পড়া সংগ্রামী এই নারী তার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। চিকিৎসকরা বলছেন, সন্দেহপরায়ণ মানসিক রোগে ভুগছেন খুকি। প্রধানমন্ত্রীর পক্ষে তার চিকিৎসা সহ পুরো দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক। জসিমউদ্দিনের ক্যামেরায় রাজশাহী থেকে রিপোর্ট করছেন পরিতোষ চৌধুরী আদিত্য। কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত এভাবেই পেপার হাতে নিয়ে প্রায় 30 বছর ধরে শহরের নানা প্রান্তে চষে বেরিয়েছেন রাজশাহীর একমাত্র নারী হকার দিল আফরোজ খুকি। তবে বয়সের ভারে নুয়ে পড়া খুকি বর্তমানে সেই গতিতে ছুটতে পারেন না। পাকা ঘরবাড়ি থাকার পরেও মানসিক অসুস্থ খুকি রাস্তায় এভাবেই পড়ে থাকতেন।
23 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসে বছর পেরোনোর আগেই স্বামীকে হারিয়ে বিধবা হওয়ার শোক সামলাতে পারেননি খুকি। তখন থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীনতা ছিল। এ কারণে স্বজনদের কথা উপেক্ষা করে পত্রিকা বিক্রির মতো কঠিন পেশা বেছে নেন তিনি। বয়স যত গড়িয়েছে নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ততই। খুব শয়তান, বললো যে এখানে যে থাকবে তাদেরকে 5 টাকা করে দিতে হবে। শুভাকাঙ্ক্ষীরা বলছেন খুকির অর্থনৈতিক নিরাপত্তা দরকার, তবে এর চেয়ে জরুরি তার চিকিৎসা। মানসিক সমস্যাটা এরকম যে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করে। তার চিন্তা ভাবনা বা তার চলাফেরায় কখনো তার স্বাধীনতায় আমরা কখনো হস্তক্ষেপ করি না। মানসিক চিকিৎসার পাশাপাশি তার শারীরিক চিকিৎসাটাও খুব জরুরি করতে হবে। রাজশাহী মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন খুকি সন্দেহপরায়ণ মানসিক রোগে ভুগছেন। ঔষধ সেবনটাকে নিশ্চিত করতে হবে, সামাজিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে তাকে প্রদান করলে আমি আশাবাদী যে তিনি একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনে সক্ষম হবেন। এদিকে রাজশাহী জেলা প্রশাসক বলেছেন খুকি মানসিকভাবে অসুস্থ হলেও তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। সে কিন্তু ভিক্ষাবৃত্তি করে তার জীবন পরিচালনা করছেন না। সে পত্রিকা বিক্রি করে সে নিজে তার জীবন নির্বাহ করেন এবং সে সমাজের অন্যান্য যারা অভাবগ্রস্ত ছেলে মেয়ে আছে তাদেরকেও সে সহযোগিতা করেন। সন্দেহপরায়ণ মানসিক অসুস্থতার কারণে দীর্ঘ হকারি জীবনে খুকি সাধারণ মানুষের বিরুদ্ধে শতাধিক জিডি করেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে এলে আবারও নগরবাসীর ভালোবাসায় সিক্ত হবেন, এমনটাই মনে করেন তার শুভাকাঙ্ক্ষীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। সরবরাহ বাড়ায় কমছে সব ধরনের শীতের সবজির দাম। তেল, পেঁয়াজ আর আলুর বাজার এখনো চড়া, নতুন চাল উঠলেও কমেনি দাম। সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে র্যাবের অভিযান, 90 জেএমবি 4 জনের আত্মসমর্পণ, 2টি পিস্তল সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। সাম্প্রদায়িকতাকে ভর করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলেছেন ওবায়দুল কাদের। ফলাফল জেনে নির্বাচনে যাচ্ছে বিএনপি, জানিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়। করোনায় বিশ্বে প্রাণহানি 13,65,000 ছাড়িয়েছে। আগামী 6 মাসে ইউরোপে ফের ভয়াবহ পরিস্থিতির আভাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।